নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শ্রীকোনার রাতের ফ্লাইওভার হয়ে যায় অপকর্মের মুক্তাঞ্চল। ত্রিপুরায় BSF এর গুলিতে নিহত হামলাকারী বাংলাদেশি দুষ্কৃতী। বিভিন্ন কর্মসূচিতে শিলচর ইন্দিরা ভবনে যুব দিবস পালন কংগ্রেসের। হাইলাকান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাইক চালক সহ আহত 5। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অন্ধকার ঘনিয়ে আসলেই শ্রীকোনাস্থিত ফ্লাইওভার হয়ে দাঁড়ায় অপকর্মের মুক্তাঞ্চল। এই অভিযোগ এলাকার সচেতন নাগরিকদের, অথচ এখানেই রয়েছে ITI এবং অসম সচিবালয়ের বরাক ভ্যালি কার্যালয়। অভিযোগ, ফ্লাইওভার নির্মাণ করা হলেও নেই বৈদ্যুতিক আলোর পর্যাপ্ত ব্যবস্থা, আর এই সুযোগটাই নিচ্ছে সমাজ বিরোধীরা। এখানে প্রত্যহ ঘটছে দুর্ঘটনাও। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন ঈশান বাংলার প্রতিনিধি কুন্তলকুড়ি। নমস্কার, আমি কুন্তলকুড়ি ঈশান বাংলার পক্ষ থেকে। আজকে আমরা রয়েছি শ্রীকোনা। আমরা এর আগেও কয়েকটি প্রতিবেদন এখান থেকে তুলে ধরছি। এখানে কেননা ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, এখানে পাবলিকরা বারবার আমাদের কমেন্ট বক্সে তাছাড়াও ফোনে যোগাযোগ করছেন আমাদের সাথে তাদের সমস্যাটা তুলে ধরার জন্য। কেননা তারা প্রায় অত্যন্ত চিন্তিত ওদের ঘরের লোকজন যে রাতে ওরা সুরক্ষিত ঘরে ফিরবেন কি না। তার পাশাপাশি যে আমাদের শ্রীকোনা ফ্লাইওভারটা হয়েছে প্রায় 2 বছর হয়ে যাবে না দাদা, প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু এখানে রাতে কোনো আলোর কোনো বন্দোবস্ত নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেই ফ্লাইওভারের সামনেই রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা হলো ITI। এই ITI এখানে ছাত্রাবাসও রয়েছে, কিন্তু এই এতটুকু গুরুত্বপূর্ণ স্থানে রাতের পর পুরো অন্ধকারে ডুবে থাকে এই ফ্লাইওভারটা। এর জন্য স্থানীয় প্রতিনিধিদের কিছু দাবি, ওদের কথায় আমরা আপনাদের কাছে ওদের দাবিটা অল্প শুনুন। সবচেয়ে বড় কথা হইল এখানেও আপনার এই যে অত বড় ফ্লাইওভার একটা, এই ফ্লাইওভার উপরে বহুত রকমের কারবার হইতে থাকে। কেন হইতে থাকে? শুধু আন্দারের অনুরোধ আমার সরকারের কাছে, এখানে যদি কটা স্ট্রিট লাইট দেওয়া যায় এটা ভালো হয়। তাই আমার লাইট এখানে দেও, আমরা চাই লাইট দিত, প্লাস ডেভেলপ হতো ইমিডিয়েটলি এই জায়গাতে একটা 2টা ব্যারিকেড দেও। কেন ব্যারিকেডটাও খুবই দরকার, লাইট যেরকম দরকার ব্যারিকেডও দরকার। কেন আন্দুন একটা দেখো বাইরে থেকে গুয়াহাটির থেকে যদি একটা গাড়ি আয়, করিমগঞ্জ সাইড থেকে যদি শিলচর ঢুকাতে হয়, ফ্লাইওভারের উপরে দিকে দেখবো রাস্তা পুরো স্ট্রেইট আছে। আমাদের সাথেই রয়েছেন একজন অটো চালক রয়েছেন, তো ওনাকে জিজ্ঞেস করে নেবো যে এইদিকে যে গাড়িগুলো যাচ্ছে ফ্লাইওভার থেকে, একদিকে গাড়ি নামছে, অন্যদিকে ডান দিকে গাড়িগুলো ক্রস করতে হচ্ছে, এটা কি ঝুঁকি? ওদের চালানোর সময় অসুবিধা হয় না? হ্যাঁ, তো এটা একটা বিপদ ঝুঁকি সবসময় নিয়ে আপনার চলাচল করেন। তো শ্রীকোনা রোডে আপনি প্রায় চলাচল করেন নাকি? তো এই যে অবস্থা, তার জন্য কি আপনারা লোকাল নেতাদের কাছে বা প্রশাসনের কাছে কোনো আর্জি জানিয়েছেন? জানি না, এখানে আমি তো এখানে লোকাল মানুষ নয়। আচ্ছা, তাই আমি জানি না, কিন্তু এই রোডে চলাচল করেন। মাঝে মধ্যে। তো আপনার তো কি মনে হয়, এটা তো একটা ঝুঁকিপূর্ণ, এটা তো একটা রিস্ক নিয়ে আপনারা চলাচল করেন। হ্যাঁ, তো উনিও বলছেন যে এটা সত্যিই আপনারা আমাদের পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে রিস্ক নিয়ে আমাদের অটো টুকটুক চালকরা, বাইক স্কুটি বা অন্যান্য গাড়িগুলো যারা ফ্লাইওভারের দিকে যাবে না, অন্য রোডে যাবে, ওরা ডান দিকে যাওয়ার সময় কিভাবে রিস্ক নিয়ে ওরা চলাচল করছে। তো বারবার সেটাই আমাদের একটাই দাবি, যে আমাদের প্লাস এখানে স্থানীয় জনগণের একটাই দাবি, যে কথাটা হচ্ছে এখানে সুরক্ষার জন্য, যাত্রীদের সুরক্ষার জন্য অতি দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হবে। কাটা তারের বেড়া টপকে দা এবং ক্রিকেটের ব্যাট দিয়ে হামলা চালাতে গিয়ে BSF এর গুলিতে মৃত্যু হলো বাংলাদেশি দুষ্কৃতীর। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার মাঝরাতে ত্রিপুরার ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্তে। ঊনকোটির পুলিশ সুপার ঋষভ সংবাদ মাধ্যমকে বলেন, BSF জওয়ানরা প্রথমে দলটিকে বুঝিয়ে চলে যেতে বলেন, কিন্তু এরা মারমুখী হলে বাধ্য হয়ে গুলি চালালে পালিয়ে যায়।
পরে তল্লাশি নিয়ে এক বাংলাদেশের মৃতদেহ উদ্ধার হয়। আইন প্রক্রিয়া শেষে মৃতদেহ বিজেপিকে সমঝানো হবে বলে জানান এসপি। নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের সঙ্গে শিলচরেও বিভিন্ন কর্মসূচিতে যুব দিবস পালন করেছে কংগ্রেস। রবিবার ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সহসভাপতি সুজন দত্ত। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী সহ দলের কর্মী এবং পদাধিকারীরা। আজ 9 আগস্ট সারা দেশে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। শিলচর জেলা কংগ্রেস পতাকা উত্তোলনের মাধ্যমে যুব দিবসের সূচনা করেছে। সমস্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিকেলবেলা জেলা কংগ্রেস অফিসে প্রদীপ প্রজ্বলনের করবে। আজকে থেকে 84 বছর আগে জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশকে আমাদের ভারতবর্ষ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকের দিনটিকে উনি ঠিক করেছিলেন 1942 ইংরাজির 9 আগস্ট। এই 9 আগস্টে মহাত্মা গান্ধী বলেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ইংরেজ ভারত ছাড়ো, সাম্রাজ্যবাদী ইংরেজ আমাদের দেশ ছেড়ে চলে যাও। সবাইকে উনি সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন বোম্বে থেকে। সেদিন 50 জনেরও বেশি সত্যাগ্রহীদের মহাত্মা গান্ধী সহ সবাইকে ওই জায়গার পুলিশ প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করেছিল। তাই আজকের দিনটি নিখিল ভারত কংগ্রেস কমিটি যুব দিবস হিসাবে যুবকদের উদ্দেশ্যে এই দিনটিকে পালন করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা কংগ্রেস এই দিনটিকে পালন করছে। হাইলাকান্দিতে 6 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাইক চালক সহ মোট 5 জন। ঘটনাটি ঘটেছে আলগাপুরের কাপনার পাড় এলাকায়। রবিবার AS 24A 5202 নম্বরের বাইক এবং AS 10BC 6576 নম্বরের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকের চালক ছিটকে রাস্তার পাশে ধানের খেতে গিয়ে পড়েন। অটোর সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এসে হাইলাকান্দি SK রায় সিভিল হাসপাতালে ভর্তি করায় আহতদের। নাজিমর পুয়া তার ছেলেটা ওখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওটার সঙ্গে মুখামুখি সংঘর্ষ। রাস্তাটা খারাপ, রাস্তার বদরপুর থেকে আইতে সময় রাস্তা পড়ছে আপনার হাতের বাম দিকে, আর ডান দিকে আইতে আছে আপনার বাম দিকের গাড়িটা ডান দিকে রাস্তা বালা থাকায় ওদিকে আইতে আর আপনার মোটরসাইকেল যেখান বাইক যেখান ওখান মুখামুখি সংঘর্ষ হয়েছে আপনার অটোর সঙ্গে। তার কারণে অটোটা জায়গাতে রয়েছে, আর আপনার বাইক গাড়িটা রাস্তার পূর্ব দিকে ছিটকিয়া পড়ছে। তাড়াতাড়ি আলগাপুর পুলিশ স্টেশনের আপনার পুলিশ সকল আইয়ে তারা কিতা করছেন, ওখান থেকে আপনার অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তারা উদ্ধার করিয়া হসপিটালে প্রেরণ করছেন, আর পরবর্তীতে বাইকটা টানিয়ে উঠাইয়া এখানে আনা হয়েছে। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আগামী 14 আগস্ট হাইলাকান্দির একাদশ শহীদ সরণিতে অখণ্ড ভারত দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত মাতা পূজন আয়োজক কমিটি। অনুষ্ঠানে দেশাত্মবোধক আলোচনা, সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হবে। এক সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি সানি দেব এবং সম্পাদক সঞ্জয় রায় সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এইবারও আমরা ভারত মাতা পূজন আয়োজক সমিতি হাইলাকান্দির তরফ থেকে আমরা অখণ্ড ভারত দিবস মানে 14 আগস্ট আমরা ভারত মাতার পূজন এবং একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের এই শহীদ বেদি প্রাঙ্গণে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে আমাদের কিছু দেশাত্মবোধক গান,
দেশাত্মবোধক নৃত্য, এবং এটা আমরা ড্রামার চিন্তাভাবনা করছি। তো আমাদের এই আয়োজন সমিতির তরফ থেকে সমগ্র হাইলাকান্দিবাসীর নিকট এই আহ্বান থাকবে, আপনারা ওই দিন এই প্রোগ্রামে আসবেন এবং আমাদের যারা পার্টিসিপেন্ট ওদেরকে উৎসাহিত করবেন, এবং অখণ্ড ভারত দিবসে যে বক্তা আছেন, এই বক্তার যে বক্তৃতা থাকবে এগুলো শুনবেন। আপনার আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ রইল। টাইমার ইয়েটা রইল একটু। আগামী 14 আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষ করে আমরা ভারত মাতা পূজন সমিতির পক্ষ থেকে ভারত মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল 5 ঘটিকা থেকে কার্যক্রম শুরু হবে। তো আপামর জনসাধারণ সবাইকে অনুরোধ রাখছি, আপনারা আগামী 14 আগস্ট হাইলাকান্দি শহীদ বেদি প্রাঙ্গণে বিকাল 5টা থেকে উপস্থিত হয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং এই কার্যক্রমের সাক্ষী থাকবেন। ধন্যবাদ। এই দিনের প্রোগ্রামে মানে কি রয়েছে, প্রোগ্রাম সম্পর্কে যদি একটু তুলে ধরেন। ভারত মাতার প্রতিকৃতিতে আমরা পুষ্পাঞ্জলি দেব, প্রদীপ প্রজ্বলন হবে, আমাদের বিভিন্ন বক্তারা বৌদ্ধিক দেবেন অখণ্ড ভারত দিবসের উপর ভিত্তি করে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমরা দেশমাতৃকার বন্দনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যারা পার্টিসিপেন্টরা থাকবেন ওরা পার্টিসিপেট করবে, মানে প্রোগ্রাম করবেন। আর আমরা সবার কাছে অনুরোধ রাখছি আপনারা এসে এই কার্যক্রমটা উপভোগ করবেন, যাতে সবাই সাথে সাথে মানে সবাই উৎসাহে আমরাও উৎসাহিত হয়ে কার্যক্রমটা সুন্দর এবং সার্থক করতে পারি। এই দিনের যে কার্যক্রম কয়টা থেকে শুরু হবে? বিকাল 5 ঘটিকা থেকে শুরু হবে শহীদ বেদি প্রাঙ্গণে। নমস্কার। আগামী 14 আগস্ট আমরা অখণ্ড ভারত মাতার পূজা অখণ্ড ভারত করব। তো আমার হাইলাকান্দিবাসী জনসাধারণের নিকট অনুরোধ থাকলো, আপনারা সবাই আসুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলুন। অনেক ধরনের প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমরা একটা নাটকেরও চিন্তাধারা করছি। যাই হোক, দেখা যাবে, সময়ে হবে হয়তো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আসুন ও আমাদের প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে রাখুন। ধন্যবাদ। 1947 ইংরেজি 14ই আগস্ট ভারত দ্বিখণ্ডিত হয়েছিল, কিন্তু আমরা সেই দ্বিখণ্ডতাকে আমরা মন থেকে মেনে নিতে পারিনি। আমরা এখনও আমাদের অনুভূতি যে না, আমাদের ভারতবর্ষ দ্বিখণ্ড হয়নি, একই আছি আমরা। তাই সেই উপলক্ষে এই 14ই আগস্টের এই 14ই আগস্টের দিন আমরা সন্ধ্যা 5টার সময় হাইলাকান্দি শহীদ বেদিতে আমরা ভারত মাতার পূজনের মাধ্যমে আমরা এটা অখণ্ডিত ভারতবর্ষ আমরা মনে করে ভারত মাতার চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে দেশাত্মবোধক ভিত্তিতে। এখানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি রাষ্ট্রবাদী সকল ব্যক্তিকে আমি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। 14 আগস্ট নমস্কার। প্রতি বছরের ন্যায় এইবারও আমরা আগামী 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষে ভারত মাতার পূজার আয়োজন করা হয়েছে আমাদের হাইলাকান্দি শহীদ বেদি প্রাঙ্গণে। আমি হাইলাকান্দির সমস্ত হাইলাকান্দিবাসীর কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল করার জন্য। ধন্যবাদ। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মহান রূপকার পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর সঙ্গীত বিদ্যালয়। আগামী 10 আগস্ট সন্ধ্যা 6:15 বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মনজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার পাশাপাশি স্থানীয় সঙ্গীত প্রেমীদের উপস্থিতি কামনা করেছেন বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস। আগামীকাল 10ই আগস্ট পণ্ডিত ভাতখণ্ডজির শুভ জন্মদিন। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা শিলচর সঙ্গীত বিদ্যালয়ের দীর্ঘ এত বছর থেকে আমরা কাজগুলো করে আসছি, এবং ওনার জন্মদিনকে আমরা যথার্থভাবে উদযাপন করি। পুরোপুরি বিষয়টা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের উপরেই এই অনুষ্ঠানটা। আমরা প্রতি বছরই লাস্ট ইয়ার আমরা বঙ্গভবনে করেছিলাম, এবার আমরা স্থানীয় শিল্পীদেরকে নিয়ে এখানে অনুষ্ঠান সাজিয়েছি। থাকবে বিশেষ আকর্ষণ আমাদের সেতার বাদন, সমবেত সেতার বাদন থাকবে তবলা লহরা। তো এই নিয়ে
প্লাস আমাদের স্কুলেরই প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক একটা অনুষ্ঠান আছে, নাচে গানে মিলিয়ে স্বাস্থ্য সঙ্গীতের উপরে এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আমাদের মাননীয় অধ্যক্ষা শ্রী নন্দিনী চক্রবর্তী বিশেষ কারণে আসতে পারেননি, উনি সবাইকে সবার সাথে যোগাযোগ করেছেন এবং আমরাও যোগাযোগ এটা করেছি। তো আমরা চাইছি যে আপনারা এই মহতী অনুষ্ঠানে আসুন, পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতের যে ভাবধারা চিন্তাধারা নিয়ে সারা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে আমরা আরও মানে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। সঙ্গম ক্লাস্টার লেভেল ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন পদাধিকারিকরা। শনিবার বরখলার বরযাত্রাপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা জানান, সরকারের নিয়ম মেনেই কাজ চলছে। একটি অসাধু চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগকারী লাভলি SHG আগেই বন্ধ হয়েছে এবং নাইটেঙ্গেল নামের কোনো গোষ্ঠীর অস্তিত্বই এলাকায় নেই বলে তারা জানান। মজুমদার, আজকে আমি একথা জানাতে চাই যে অভিযোগের কথা বলা হয়েছে, ওমেন স্টার SHG, সুসেবা মহিলা SHG, স্টার SHG, ড্রিম ওয়ার্ল্ড SHG, এই 4টি SHG মহিলা উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু পরিষ্কার ভাষায় জানাতে চাই যে ওই নামগুলো বাদ দেওয়ার কোনো অধিকার CLF বা বিওর কারো নেই। কাকে বঞ্চিত করা কোনো ভূমিকা তাদের নেই। এই প্রকল্পে কাদের অন্তর্ভুক্ত করা হয় বা কাদের নাম বাদ যায় এটা BLO ভেরিফাই করে জেলা স্তরে জমা দেন। এরপর জেলা স্তর এটা কমিটি তৈরি করা হয়। এই কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে ব্যাংক ও প্রশাসনকে ম্যানেজ করে সিন্ডিকেট চালানোর অভিযোগ কাল্পনিক এবং CLF-এর প্রাক্তন প্রেসিডেন্টকে কালিমাকিযুক্ত করার চক্রান্ত। এখানে উল্লেখ, সঙ্গম CLF-এর অধীনে যতটি জিপি রয়েছে কারো কোনো অভিযোগ নেই। তো শুধুমাত্র বরযাত্রাপুর জিপি থেকে কিছু ভুয়া নামে স্বাক্ষর সংগ্রহণ করে এই চক্রান্তে রাজ্য সরকারের একটি বিভাগীয় গাড়ি চালক, 2-1 জন সুযোগ সন্ধানী ব্যক্তি তারাই নামের নানান স্থানে মিথ্যা অভিযোগ পাঠাচ্ছেন। লাভলি SHG নামে সাজিয়ে নানা রকমের মিথ্যা অভিযোগ চালিয়ে নীলুফা ইয়াসমিন মজুমদারের উপর ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অন্যদিকে ব্যাংকের স্টেটমেন্ট অনুসারে জানা যায় যে যারা লোন নিয়েছে তারা সেটি পরিশোধ করে নিয়েছে, কিন্তু লাভলি SHG সেজে যারা অভিযোগ করেছেন তারা প্রকৃত SHG সদস্য নয়। সঙ্গম CLF-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, সংগঠনের সদস্যদের উপর যেভাবে অভিযোগ আনা হচ্ছে তা এক ধরনের নারী নির্যাতন। এই নারী নির্যাতন থেকে রক্ষা পেতে হলে আমরা সবাই মিলে মাননীয় CM স্যারের কাছে অনুরোধ করছি যে কীভাবে দুষ্কৃতি থেকে নারী নির্যাতন বন্ধ করা যায় এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। আজ শিলচরের খনিয়ালা ক্লাবে ইয়াসি এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চৌধুরী আই হসপিটালের চিকিৎসকরা 110 জন রোগীর চোখ পরীক্ষা করে 22 জনের ছানি শনাক্ত করেন, যাদের 1 সপ্তাহের মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। শিবিরে ওষুধ বিতরণের পাশাপাশি ইয়াসি এবং ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শ্রীকোনায় রাতের ফ্লাইওভার হয়ে যায় অপকর্মের মুক্তাঞ্চল। ত্রিপুরায় BSF-এর গুলিতে নিহত হামলাকারী বাংলাদেশি দুষ্কৃতী। বিভিন্ন কর্মসূচিতে শিলচর ইন্দিরা ভবনে যুব দিবস পালন কংগ্রেসের। হাইলাকান্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাইক চালক সহ আহত 5। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।